হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো গণিত মশলা। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়। দেখো তোমরা স্ক্রিনে এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছ, এটা একটা আমাদের পেন্সিল কম্পাস। দেখো এই পেন্সিল কম্পাসের একদিকে আছে আমাদের কাঁটা, এটা কাঁটা, আর এই দিকে দেখো এইদিকে লাগানো আছে আমাদের দেখো একটা পেন্সিল লাগানো আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা পেন্সিল কম্পাস। তাহলে এর সাহায্যে আমরা কিভাবে 60 ডিগ্রি কোণ অঙ্কন করব সেটা আমরা এই ভিডিওতে শিখব। চলো শুরু করা যাক। প্রথমে আমরা এই স্কেলটার সাহায্যে একটা লাইন কেটে নেব, ঠিক আছে। যে কোনো আমরা একটা লাইন কেটে নিলাম, ঠিক। এটার নাম দিলাম এ, এইটার নাম দিলাম বি। এরপর আমরা এই এ বিন্দুতে এই কম্পাসের সাহায্যে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। তার আগে কম্পাসটা আমরা ঠিক করে সেট করে নেব। দেখব আমরা এই যে এই দুটো পয়েন্ট, মানে এই কাঁটাটা আর পেন্সিলটা যেন একই লেভেলে থাকে, সেইভাবে রেখে আমরা এটাকে একটু টাইট করে নেবো, ঠিক আছে। এইভাবে আঙুল করে দেখে বা খাতায় এইভাবে বসিয়ে আমরা দেখে নেবো যে দুটো একই লেভেল আছে নাকি। একই লেভেল রেখে আমরা এটাকে একটু টাইট করে নেবো, যাতে আমাদের কাঁটা এবং পেন্সিল আমাদের একই লেভেলে থাকে, ঠিক আছে। এরপর আমরা একটু বড় করে এটাকে একটু আমরা ঘুরিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করছি, ঠিক আছে। এবার যেই মাপের বৃত্তচাপ অঙ্কন করলাম সেই মাপটা আমরা একই রাখবো, মানে এটাকে আর ছোটো বড়ো করা যাবে না, ঠিক আছে। এটা যেই মাপে আমরা বৃত্তচাপটা অঙ্কন করলাম সেই একই বৃত্তচাপ নিয়ে আমরা এই যে এই পয়েন্টটা আমাদের ছেদ করেছে, এই বৃত্তচাপটা এই লাইনের সঙ্গে আমাদের এই পয়েন্টটাতে ছেদ করেছে, এই পয়েন্টটাতে এরপর আমরা কম্পাসের কাঁটাটা বসাবো। দেখো কাঁটাটা বসালাম। এরপর আমরা ওই একই মাপের বৃত্তচাপ এই বৃত্তচাপের উপর টানলাম, ঠিক আছে। দিয়ে আমরা পয়েন্ট পেলাম, আমরা এই পয়েন্টটা পেলাম, ঠিক আছে। এই পয়েন্টটার সঙ্গে আমরা এই পয়েন্টটা এবার স্কেলের সাহায্যে যোগ করব। দেখো এই পয়েন্টটা এইভাবে স্কেলের সাহায্যে প্রথমে দেখে নেবো, তারপর আমরা এইভাবে সোজা লাইন টেনে নেবো। আশা করি বুঝতে পারলে যে এই কোণটা তৈরি হলো, এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ। দেখো চাঁদার সাহায্যে প্রথমে আমরা দেখে নিচ্ছি 60 ডিগ্রি উৎপন্ন হয়েছে নাকি। তো চাঁদা মাপার নিয়ম হচ্ছে, দেখো চাঁদার এই কেন্দ্রবিন্দুটা আমরা এ পয়েন্টে বসাবো, আর এ বি লাইনটার সঙ্গে আমরা চাঁদার বেস লাইনটা মিল করব। দেখো মিল করার পর আমাদের এই যে এই লাইনটা দেখো আমাদের এই 60-এ আমাদের মিলিত হয়েছে, তার মানে এই যে কোণটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদের একটা 60 ডিগ্রি কোণ। তাহলে এখানে নাম যদি দিই আমরা সি, তাহলে আমাদের এই কোণটার নাম হয়ে যাবে সি এ বি সমান 60 ডিগ্রি। আশা করি বুঝতে পারলে তোমরা কীভাবে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে এবং গণিত মশলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও অনেক ভিডিও পেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।